এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউস ডিজাইন পরিকল্পনাটি হলো 20 বাই 30। এই পরিকল্পনা থাকবে দুটো বেডরুম, লেট বাথ, কিচেন, ডাইনিং হল, ড্রয়িং রুম, স্টেয়ার ফিক্সিং অ্যান্ড ইস প্ল্যানের সিট আউট প্রোভাইড করছে। আর এখানে ফন্ডে 7 ইঞ্চি রাইজার আর 10 ইঞ্চি ট্রেড হিসাবে ধাপি সেট আপ করে। এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর এই চ্যানেলে যে নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কল করে দাও। আপনার আশেপাশে বন্ধু বান্ধব যে সমস্ত মানুষ ঘর করার পরিকল্পনা চিন্তা ভাবনা করছে, তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। তারপরে আমরা দেখবো এই প্ল্যানের ওয়ালের সেট আপ, পিলারের সেট আপ, মেজারমেন্ট, বাজেট এক একটা করে ডিসকাস করব। এখানে পিলারের সেট আপটা লম্বাতে থাকবে 10 ফিট আর মোটাতে থাকবে 9 ইঞ্চি 9 ইঞ্চি করে। টোটাল এখানে 12টা পিলার সেট আপ করেছি। সমস্ত পিলারটা ক্লিয়ার করে নিলাম। তারপরে আমরা এই সমস্ত প্লেয়ার কমপ্লিট হওয়ার সাথে সাথে এখন আমরা এখানে ওয়ালের সেট আপ ক্লিয়ার করব। সমস্ত ওয়াল একটা একটা করে ক্লিয়ার করব। সর্বপ্রথম আমি আউটার ওয়ালকেও ক্লিয়ার করব। এখানে আউটার ওয়াল আর ইনার ওয়াল, পুরা ওয়াল মোটাতে 5 ইঞ্চি রেখেছি। সমস্ত ওয়াল একটা একটা করে পিছের সাইডের যে ওয়াল রেখেছি সেটাও ক্লিয়ার করে নিয়েছি। সাথে সাথে পিছে ব্যাক সাইডের যে ওয়াল দেখা যাবে সেটাও একটা একটা করে ক্লিয়ার করে নিয়েছি। আর ফ্রন্টে আরেকটা ওয়াল দেখা যাবে, এটাও ক্লিয়ার হয়ে গেছে। তার সাথে সাথে আমরা এই প্ল্যানের ক্লিন হাইটে সেট আপ করবো। এই যে প্ল্যান রোড লেভেল থেকে গ্রাউন্ড লেভেল কমসে কম 2 থেকে 2.5 ফিট উঁচা করে সেট আপ হবে। আপনি আশেপাশে বন্ধু বান্ধব যে সমস্ত মানুষ বাড়ি ঘর করে রেখেছে সেই সমস্ত মানুষের লেভেলটা দেখে নিন। হিসাবে পিলার সেট করে, এই কারণে দেওয়ালটা ভিজাটা থাকবে না, দেওয়ালে চটা পড়বে না, আর বৃষ্টির সমস্যার সম্মুখীন হতে হবে না। সাথে সাথে এখানে একটা বারান্দা সেট আপ করেছি ছোটো। আর এই সাইডে যে সমস্ত পার্টিশন হলে ক্লিয়ার করে নিয়ে নিচ্ছি। আর সাথে সাথে এখানে ডোরের ওপেনিং করে নিব 4 ফিট বাই 6.5 ফিটের। আমি সমস্ত দরজার লম্বাতে 6.5 রাখবো। আপনি যদি 7 ফিট রাখতে পারেন। 4 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। সাথে সাথে ডোরের ওপেনিংটা করে হয়ে গেছে। সাথে সাথে এখানে দেখবো একটা ড্রয়িং হল সেট আপ করেছি। আর এই সাইডে আর একটা পার্টিশন হল দেখা যাবে, এর পার্টিশন হলটা ক্লিয়ার করে নিলাম। এখানে আরেকটা ডোরের ওপেনিংটা হবে। এখানে 3 ফিট বাই 6.5 ফিটের জন্য দরজা রেখেছি। 3 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে মানে কলমের সাথে বা পিলারের সাথে কানেক্ট করে দিলাম। আর এই ডোরের ওপেনিংটা ক্লিয়ার হয়ে গেছে। ডোরের ওপেনিং ক্লিয়ার করে নিয়েছি। তারপরে আমরা এখান থেকে আমরা ডাইনিং হলে আমরা এন্ট্রি করব। আর এই সাইডে একটা দেখবে একটা বেডরুম। এই বেডরুমের যে কমন লিড বাটের একটা যে পার্টিশন হল দেখা যাবে, এর পার্টিশন হলটা ক্লিয়ার করে নিলাম। সাথে সাথে এই বেডরুমটার মানে দরজার ওপেনিংটা করে নিব। 3 ফিট বাই 6.5 ফিটের দরজা সেট আপ রেখেছি। 3 ফিটের যে ওয়াল মানে প্ল্যানের সাথে কানেক্ট করে দিলাম। এই সাথে সাথে একটা দেখবো একটা টয়লেট বাথরুম রেখেছি। টয়লেট বাথরুমে যে সমস্ত পার্টিশন ক্লিয়ার করে নিলাম। আর এখানে দরজার ওপেনিংটা করে নিব 2 ফিট বাই 2.5 2 ফিট বাই 6.5 ফিটের সেট আপ রেখেছি। 2 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। সাথে সাথে এই সাইডে দেখবো একটা বেডরুম আছে, এর যে পার্টিশন হল দেখা যাবে এই পার্টিশন হলটাকেও ক্লিয়ার করে নিলাম। আর এই বেডরুমটার ডোরের ওপেনিংটা করে নিব। ডোরের ওপেনিং 3 ফিট বাই 6.5 ফিটের। 3 ফিটের যে ওয়াল পিলারের সাথে কানেক্ট করে দিলাম। সাথে সাথে এই সাইডে দেখব একটা কিচেন রেখেছি সেট আপ। এই যে পার্টিশন ওয়ালটা ক্লিয়ার করে নিলাম। সাথে সাথে আমরা এই কিচেনের স্ল্যাবটা সেট আপ করবো। 2 ফিট 8 ইঞ্চি উঁচা করে সেট আপ হবে। কিচেনের যে স্ল্যাবটা সেটা হয়ে গেছে। আর সাথে সাথে কিচেনের ডোরের ওপেনিংটা করে নিব 2.5 ফিট বাই 6.5 ফিটের। আপনি যদি চান ওপেনিং রাখতে পারেন ওপেনিং কিচেন। আর এই প্ল্যানে যদি আপনি প্ল্যানটাকে চেঞ্জ করতে চান করতে পারেন। আর এই ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করে দেন। আর কমেন্টে আপনার মত বলতে পারেন। আর এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে বলতে পারেন। তারপর এই প্ল্যানে আমরা দেখব ফার্নিচার সেট আপ। আর এর সাথে সাথে এই প্ল্যানের 2 সাইডে
জ্বালানা দেখা যাবে, এর কারণে ভেন্টিলেশন হবে। আর 2 সাইডে 3 ফিট করে মাপ ছেড়েছি, ওই হিসাবে এই প্ল্যানটাকে সেট করে নেবেন। সাথে সাথে আমরা দেখব যে ডাইনিং এরিয়াতে যে সিট আউট যে সিঁড়িঘর সেট আপ করেছি, 7 ইঞ্চি রাইজার আর 10 ইঞ্চি ট্রেড হিসাবে সিঁড়ির ধাপিটা সেট আপ করেছি। আর এই সাইডে দেখবো আমি 2 সাইডে দুইটা বেডরুম। আর এই প্ল্যানে যদি আপনি কনস্ট্রাকশন করতে চান 5 থেকে 6 লক্ষ টাকা খরচা হবে। আর এই যে বারান্দা দেখা যায়, বারান্দাতে থাকবে 7 ফিট 9 ইঞ্চি, অন্য সাইডে আছে 4 ফিট 6 ইঞ্চি। আর ড্রয়িং এরিয়াতে আছে 7 ফিট 9 ইঞ্চি, অন্য সাইডে আছে 6.5 ফিট। আর বেডরুম এই সাইডে আছে 11 ফিট, অন্য সাইডে আছে 11 ফিট 5 ইঞ্চি। আর এই টয়লেট বাথরুমে আছে 5 ফিট এই সাইডে, অন্য সাইডে আছে 6 ফিট 4 ইঞ্চি। আর ডাইনিং এরিয়া দেখতে পাবেন এই সাইডে 6 ফিট 9 ইঞ্চি, আর অন্য সাইডে টোটাল আছে 13 ফিট 9 ইঞ্চি। আর এই সাইডে টোটাল আছে 11 ফিট। আপনি রান্নাঘরে দেখা যাবে এই সাইডে 7 ফিট 9 ইঞ্চি, অন্য সাইডে দেখা যাবে 6 ফিট 4 ইঞ্চি। আর দ্বিতীয় বেডরুম এই সাইডে দেখা যাবে 11 ফিট, অন্য সাইডে আছে 11 ফিট। ভিডিওটা দেখার পরে আপনি যদি এই প্ল্যানে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে বাড়ি ঘরের চিন্তা ভাবনা করতে পারেন এই প্ল্যানে। আপনি যদি অন্য ভিডিও দেখতে চান, এই ভিডিওর ডিসক্রিপশানে অন্য ভিডিওর লিঙ্ক দেখা যাবে। ওখানে 1 BHK 2 BHK 3 BHK 4 BHK আলাদা আলাদা ভিডিও দেখা যাবে। দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।